এমন এক দেশ বাস করছি আমরা, চোখের সামনে অন্যায় দেখেও তখন বিচার নাই। এখন এইটা চলে যাবে নিম্ন কোর্টে, মামলা হয়েছে, সেখান থেকে আবার যাবে জজ কোর্টে, এখান থেকে যাবে হাইকোর্টে, সেখান থেকে যাবে সুপ্রিম কোর্টে, যাবে অ্যাপিলেট ডিপার্টমেন্টে। অ্যাপিলেট ডিভিশন যদি পাস হয় তাহলে হয়তো যদি মৃত্যুদণ্ড টিকে থাকে, এইবার যাবে ডেথ রেফারেন্সে, মানে 6-7 বছর 8 বছর যাবে ওই ডেথ রেফারেন্সে ওর মৃত্যুদণ্ড হতে। একসময় দেখা যাবে ও প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে গেছে। এখান থেকে আমরা যে জিনিসটা অনুমান করতে পারছি বা লক্ষ্য করছি সেটা হলো এই যে ইসলামী শাসন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। শিশু ধর্ষণ অত্যন্ত ন্যাক্কারজনক একটি অপরাধ। বাংলাদেশে ইতিপূর্বে 2.5 বছরের শিশু ধর্ষিত হয়েছে এবং 60 বছরের বৃদ্ধাও ধর্ষিত হয়েছে। বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এবং দ্রুত বিচার করতে হবে, এটাই আমাদের কাম্য। কারণ এইভাবে দেশ চলতে দেওয়া যায় না। এটাই প্রমাণ করে যদি শরিয়া আইন বাংলাদেশে থাকতো তাহলে অপরাধগুলি বারবার সংঘটিত হতো না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। যাবতীয় হামদু সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই পৃথিবীকে মানুষের পরীক্ষা স্থল করেছেন। একদল মানুষ আজকে রমজানের জুমার দিনে মসজিদে আসছে দলে দলে আল্লাহর রহমত হাসিলের জন্য। আর একদল মানুষ পৃথিবীর সেরা নিকৃষ্ট মানুষের পরিচয় দিচ্ছে, যাদেরকে মানুষের নামে আখ্যায়িত করাই যায় না। আপনারা নিশ্চয়ই সবাই শুনে গেছেন টেলিভিশনে কালকে যে মাগুরার নির্যাতিত মেয়েটি মারা গেছে এবং কালকে তার জানাজায় হাজার হাজার মানুষ চোখের পানি ফেলতে ফেলতে জানাজা পড়েছে। এই নাবালিকা ছোট্ট মেয়েটিকে যারা নির্যাতন করেছে সে কি মানুষের পর্যায়ে পড়ে? সে তো মানুষই না। উচিত ছিল ওরই জানাজা পড়া, ওই 4টে ধর্ষক যারা, ওদেরই জানাজা পড়া উচিত ছিল, কিন্তু তা তো হবে না। বাংলাদেশ আইন, এমন এক দেশ বাস করছি আমরা, চোখের সামনে অন্যায় দেখেও তখন বিচার নাই। এখন এইটা চলে যাবে নিম্ন কোর্টে, মামলা হয়েছে, সেখান থেকে আবার যাবে জজ কোর্টে, এখান থেকে যাবে হাইকোর্টে, সেখান থেকে যাবে সুপ্রিম কোর্টে, যাবে অ্যাপিলেট ডিপার্টমেন্টে। অ্যাপিলেট ডিভিশন যদি পাস হয় তাহলে হয়তো যদি মৃত্যুদণ্ড টিকে থাকে, এইবার যাবে ডেথ রেফারেন্সে, মানে 6-7 বছর 8 বছর যাবে ওই ডেথ রেফারেন্সে ওর মৃত্যুদণ্ড হতে। একসময় দেখা যাবে ও প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে গেছে। যদি সে দলীয় সরকার যদি সামনে আসতেছে, দলীয় সরকার যদি সমস্ত পাপ মাপ দলের লোক যদি হয়, এই হলে দেশের বিচারের ব্যবস্থা। আর এই কারণেই দেশে অন্যায় হতেই আছে, কোনো শাস্তি নাই। অথচ এটা যদি ইসলামের বিচারের ব্যবস্থা হইতো তাহলে এটা হতো নাকি? প্রত্যক্ষ অন্যায়, প্রত্যক্ষ বিচার ব্যবস্থা শেষ। গত কালকের ইনকিলাবে 8ম পৃষ্ঠায় 8ম কলামে আমাদের বিবৃতি বেরিয়েছে। আমরা পরিষ্কার বলে দিয়েছে ইসলামী আইন ও বিচার ব্যবস্থা চালু করুন, আপনাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চলবে না। কে শোনে কার কথা? যেহেতু আমাদের তো আর সংখ্যাগরিষ্ঠতা নাই, আর আমরা সংসদেও নাই, প্রচলিত গণতন্ত্র আমরা সমর্থন করি না। এটা ফালতু জিনিস, খালি মাথা গোনার কাজ, আসল কাজের কিছুই নেই। আমরা ওই মেয়েটির পরকালীন মুক্তির জন্য আল্লাহকে দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত আমরা আশা করি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি পারেন, অভ্যুত্থান পরবর্তী যে সরকার চলছে তারা যদি করেন তো এটা তাদের জন্য রেকর্ড হবে। কারণ আইন তৈরি করতে হবে, সেটা ওনারা পারবেন ইচ্ছা করলে। যে আইন রয়েছে সেই আইনে কোনো বিচার হবে না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। বিচার এই যাবৎ কখনো হয়নি। সে নুসরাত হত্যার বিচার আজও হয়নি। নুসরাত যখন মেরেছিল, মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল, একবার প্রকাশ্যভাবে দিনের বেলা সবাই দেখেছে। অবশ্য আজকেও আজ বোধহয় 7 বছর 8 বছর হয়ে গেল, আজও তার বিচারই হয়নি।
কেবলমাত্র হাইকোর্টে বিচার বসতেছে এখন। তো এই যদি দেশের বিচার ব্যবস্থা হয় তো কিছু হবে না। আমরা দেশের বিচার ব্যবস্থা পরিবর্তনের জন্য দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের এই দেশটাকে শান্তি দাও এবং শান্তির আকারে পরিণত করার জন্য যা যা করণীয় তুমি তা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, দেশে ও প্রবাসী যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমরা জানেন বিগত 15.5 বছরের ফ্যাসিজমের পরে নতুন বাংলাদেশ যখন শুরু হয়েছে 5ই আগস্টের পরে, এই বর্তমান সরকারকে অকার্যকর করার জন্য নানামুখী ষড়যন্ত্র কিন্তু চলছে। আর ষড়যন্ত্রর একটার পর একটা ষড়যন্ত্র চলছেই। বাংলাদেশে কীভাবে বিভিন্ন ট্র্যাক লাগানো যায় এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র প্রমাণ করার জন্য এখানে তো পিছন থেকে যারা সাবেক ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, তারা দেশে এবং বিদেশ থেকে নানামুখী ষড়যন্ত্রে কিন্তু তারা মেতে আছে এখনও। তো আমরা ইতিমধ্যে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, শান্তিপ্রিয় মানুষ যারা আছে, আমাদেরকে বিষয়গুলি অত্যন্ত সজাগ দৃষ্টিতে খেয়াল করতে হবে এবং খুব জেনে বুঝে পদক্ষেপ নিতে হবে। অনেকে অতি উৎসাহী হয়ে নানা কথা বলছেন, নানা কমেন্টস করছেন এবং নানা দাবি দাওয়া করতেছেন। এগুলো সব দিকে খেয়াল রাখা দরকার। যেমন আপনাদের বিশেষ করে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেল মাগুরাতে শিশু ধর্ষণের বিষয়টি, শিশু ধর্ষণ অত্যন্ত ন্যাক্কারজনক একটি অপরাধ। বাংলাদেশে ইতিপূর্বে 2.5 বছরের শিশু ধর্ষিতা হয়েছে এবং 60 বছরের বৃদ্ধাও ধর্ষিতা হয়েছে। বাংলাদেশ একসময় দুর্নীতিতে 1 নম্বর ছিল, চ্যাম্পিয়ন ছিল, একবার নয় একাধিকবার। কিন্তু আমরা দেখেছি দলীয় শাসনে অধীনে যারা ছিল এর কোনো বিচারই কিন্তু ইতিপূর্বে হয় নাই এবং অনেক ধর্ষণের ঘটনা, অনেক অপরাধের ঘটনা আমরা জানতে পারিনি, মিডিয়াতে আসেনি। কারণ দলীয় শাসনের কারণে দলীয় যারা গুন্ডা, দলীয় ক্যাডারদের দ্বারা হেন অপরাধ নেই যা বাংলাদেশ সংগঠিত হয় না, এগুলো সবই কিন্তু ধামাচাপা দেওয়া হচ্ছে। আজকে যে আইনের শাসনের কথা আমরা বলছি, আগে থেকে বলেছি বিচার বিভাগের স্বাধীনতার কথা, আমরা বিগত 15.5 বছর শুধু আমরা বলে শুনেছি। অথচ দেখেন সেই 15.5 বছরে যে বিচার হয়ে যাদের সাজা হলো, এখন সেই বিচারগুলি একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সব মুক্তি খালাস হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোদিনও স্বাধীন ছিল না, এখনও স্বাধীন নেই। আগামী দিনে কী হবে আল্লাহ আলাম। এই জন্য আমরা বলবো যে কোনো অপরাধের শাস্তি হতে হবে এবং শরিয়া আইনের বাইরে শান্তিপূর্ণ কোনো সমাধান নেই। এটাই প্রমাণ করে যদি শরিয়া আইন বাংলাদেশে থাকতো তাহলে অপরাধগুলি বারবার সংঘটিত হতো না। যদি চোরের হাত কাটা হতো এবং জেনার যদি সারি বিচার হতো তাহলে কিন্তু এই অপরাধগুলো বারবার সংঘটিত হতো না। এটা করতে পারে একমাত্র রাষ্ট্র করার মালিক। কিন্তু এখানে অতি উৎসাহী হয়ে যদি কোনো গোষ্ঠী, কোনো সংগঠন, কোনো এলাকা ভিত্তিক যদি আবার এগুলো বিচার করতে যায় তাহলে এটা হবে আত্মঘাতী আরেকটি সিদ্ধান্ত। যেমন আমরা অনেক সময় ফেসবুকে কিছু ফেক ভিডিও দেখতে থাকি, যেমন একটা ছেলেকে রজম করা হচ্ছে, পাথর নিক্ষেপে মারা হচ্ছে। এইগুলো কি করা হবে? এই ভিডিওগুলোকে আন্তর্জাতিক মহলে যারা বাংলাদেশ বিরোধী যারা আছে, ইসলাম বিদ্বেষী যে রাষ্ট্রগুলো আছে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো প্রচার করা হবে। ফলে তারা বাংলাদেশকে এমন একটা চাপের মধ্যে ফেলবে, বলবে যে না, এটা বাংলাদেশ তো একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, এটা তো একটা জঙ্গি রাষ্ট্র। এইভাবে একটা তকমা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে পরাধীন রাষ্ট্র করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এই ষড়যন্ত্র কিন্তু ইতিপূর্বে চলেছে, এখনও শুরু হয়েছে। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। যে কোনো অপরাধের আমরা শাস্তি চাই এবং সেটা রাষ্ট্রীয়ভাবে এবং বর্তমান সরকারের মাধ্যমেই আমরা এটার সুষ্ঠু শাস্তির বিধান আমরা কামনা করছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার জন্য দাবি জানাচ্ছি। বর্তমান সরকারকে আরও শক্তিশালী ভূমিকা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং যারা সকল ষড়যন্ত্রের সাথে জড়িত যারা আছে, সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ, এখানে ইসলামী বিধান অনুযায়ী বাংলাদেশ চলবে, ইসলামী আইন কানুন অনুযায়ী বাংলাদেশ চলবে, তবে এদেশে শান্তি ফিরে আসবে। ইসলামী খেলাফতের অধীনে যদি বাংলাদেশ আসে তবে ইসলাম পূর্ণাঙ্গ শান্তি এদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারের কাছে আমরা এই দাবি আবারও জানাচ্ছি। আমরা দলীয় শাসনের অধীনে আর যেতে চাই না। আমরা 53 বছরের দলীয় শাসন দেখেছি, আর এই দলীয় শাসন এই গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ফ্যাসিজমের মাধ্যমে আবার কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় বসুক, এটা আমরা চাই না। ইসলামী খেলাফতের ভিত্তিতে এদেশে
আগামী দিনের নেতৃত্ব নির্বাচন হোক, এটা আমাদের কামনা। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি গভীর উদ্বেগের সঙ্গে একটা বিষয় লক্ষ্য করছি। সেটা হলো এই যে দেশে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যারা দায়িত্ব নিয়েছেন তারা নবীন বা তারা এই দায়িত্ব নতুন হাতে নিয়ে চালানোর চেষ্টা করছেন দেশকে সুন্দর এবং সাবলীলভাবে চালাবার জন্য। এখানে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর লোক দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রূপী ষড়যন্ত্র করছে বা করবে। এটা স্বাভাবিক, এটাই করতে থাকবে বা করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমাদের এ ব্যাপারে সতর্ক হতে হবে। কিন্তু একথা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে এই যে শিশু ধর্ষণ যে লোমহর্ষক যে ঘটনাগুলি দেখা যাচ্ছে, সেই ঘটনাগুলির বিচারের আওতায় অবশ্যই আনতে হবে এবং দ্রুত বিচার করতে হবে, এটাই আমাদের কাম্য। কারণ এইভাবে দেশ চলতে দেওয়া যায় না। এখান থেকে আমরা যে জিনিসটা অনুমান করতে পারছি বা লক্ষ্য করছি সেটা হলো এই যে ইসলামী শাসন ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি। তো এইভাবে শাস্তি যে ইসলামে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানগুলি পালন করার মধ্যেই কল্যাণ রয়েছে এবং মুক্তি রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কাজে এই ব্যাপারে সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ, দ্রুত তাদের বিচারের আওতায় আনা উচিত। আর এই বিচারের দাবিতে আবার এক শ্রেণীর লোক রাস্তায় নেমে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। একসময় এইভাবে তারাই নিজেরাই উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবে, আবার নিজেরাই আবার এই রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র ট্যাগ লাগিয়ে এখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টির একটা অপতৎপরতায় লিপ্ত হবে। কাজেই সে ব্যাপারে আমাদের খুব সজাগ থাকতে হবে। আমরা ধর্ষণের বিচার কামনা করি, কিন্তু কোনো অবস্থাতেই এই বিচার চাওয়াটা যেন সহিংসতা বা উচ্ছৃঙ্খলতা বা একজনের বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেওয়া, যেমন কালকে দেখতে পেলাম যে একজন মানুষ মারা গেছে। এইভাবে অ্যাক্সিডেন্ট তো আগেও হয়েছে, বিগত দিনেও হয়েছে, দলীয় সরকারের আমলেও হয়েছে। তো তখন তারা এইভাবে মাঠে নেমে রাস্তা অবরোধ করে দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে কষ্ট দিয়ে এই যে দাবি জানাচ্ছেন, তো এই দাবিতে একজন মারা গেছেন, তার তো বিচার করতে হবে বা বিচার হবে, বা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টের বিচার হবে তদন্ত সাপেক্ষে এবং যে অপরাধী তার বিচার হবে। কিন্তু এই যে লক্ষ লক্ষ নিরীহ জনতাকে রাস্তায় অবরোধ করে যে সিস্টেমটা চালু করা হচ্ছে, এটা তো ইসলাম অ্যালাউ করে না। কাজেই সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ, যেমন অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে, আবার এই অপরাধের এই শাস্তির দাবিতে দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষকে যে কষ্ট দিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে এবং দেশের ভিতরে এই ঘোলা পানিতে মাছ শিকারের যদি কেউ চেষ্টা করে থাকে তাদেরকেও প্রতিহত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন এই সরকারকে। আল্লাহ পাক এই সরকার বাহাদুরকে সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।